এই দেশে খেলা দেখাইয়া খেলার টিম দিয়া তিনি আর বাংলাদেশে নাই, দিল্লির বাদল অসুস্থ আছে ওবায়দুল কাদের। কথা কর ওবায়দুল কাদের উনি অসুস্থ, বলতেছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। বেটার সাহস কি, বেটা বলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আসলে বুঝতে ভালো দিবি তুমি, আর তুই মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছিস। মৃত্যুর সাথে কোনো ব্যক্তি পাঞ্জা লড়তে পারে না, হয়তো বলতে পারে মৃত্যু সজ্জা সজ্জিত, হয়তো ডেক পেতেছে। আর বেটার সাহস কি, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, তিনি করতেছে পাঞ্জা লড়তেছে, ডেক করো খেয়া ভাই। কথা কি খারাপ বলতেছি নাকি? হ্যাঁ, উনি দেশে ভালো দেশ একবারে নষ্ট করে ফেলছিল, খালি ভেজাল বাজা গেছে। সেই টাকু ওবায়দুল কাদের এখন অসুস্থ আছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওবায়দুল কাদেরকে তুমি হায়াত দারাজ করো, আমিন কর। আল্লাহ তুমি সুস্থ দান করার দোয়া করেন, আমিন কর। কারণ ও যদি বিচার না করা হয়, ও যদি এই সময় মারা যায়, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ যখন বলবে যে বাংলাদেশের হাজার হাজার মানুষ মারছে, মানুষকে জেলে ঢুকেছে, তখন ওবায়দুল কাদের বলবে যে হাজার হাজার মানুষ মারছে, তারা তো আমার নামে আমার বিচার করতে পারে না। এই কথা যেন হাসরের ময়দানে বলতে না পারে। এই জন্য আল্লাহর কাছে বলি, আল্লাহ ওকে সুস্থ রাখো, ও সুস্থ রাখো, ও বেঁচে থাক। বাংলাদেশের মানুষ ওর বিচার একদিন করবে করবে করবে। কথা বল না কে? আর ওদের পরিবার বলছে সে অসুস্থ আছে, বাড়িতে চিকিৎসা দিচ্ছে দিল্লির। আমার কথা, দিল্লির চিকিৎসা দেওয়া লাগবে কে? সেটা সে বাংলাদেশে নিয়েছে, বাংলাদেশের মানুষ ওর চিকিৎসা দিবে। আমরা ওর চিকিৎসা দেবো, যেখানে সুই ঢুকানো দরকার ওখানে ঢুকাবো। না না, ইঞ্জেকশন না দিবি তো ভালো হবে না। কি বল, ও ইঞ্জেকশন কোন জায়গায় দেওয়া লাগবে, কোন রোগে দেওয়া লাগবে, এটা আমরা জানি। কারণ আমরা এই সম্পর্কে পড়াশোনা করছি। কারণ এই যে মা বোনদের পেটে বাচ্চা হয়, সিজার হয়, এই দোয়া আমরা জানি। আপনার এই পৃথিবীর সর্বপ্রথম সার্জানিক্যাল ডাক্তার ছিল ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহি মা হযরত আবেদ হাকাদর। জোরে বল সুবহানাল্লাহ। জীবন ভরা নামাজ পড়ে রোজা রেখে কপালে দাগ বানাইয়া আল্লাহর দরবারে বাজান এই নামাজটা ইবাদত বندگی বাজান কবুল হবে না। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু ইন্নামানি নিশ্চয়ই আল্লাযিনা সিবাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, এই নেক কাজ যারা করবে এই লোকটা যখন জান্নাতে যাবে, আপনার ৭০,০০০ হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। চিল্লাকান আল্লাহু আকবার। এই মানুষটাকে যখন জান্নাতে দিবে, একা একা যাবে না, হুরেরা আদর করে করে বাদান জান্নাতে নিয়ে যাবে। যখন প্রথম একটা জান্নাতের গেট দেখবে, এই লোকটা বাদান আপনার লোটা গটি যা ছিল সব নিয়ে বাদান বসে পড়বে। আল্লাহর ফেরেশতা টানবে আর বলবে, ভাইজান আপনি কেন এখানে বসতেছেন? কয় এটাই তো জান্নাত। কয় না, এটা জান্নাত না, জান্নাত আরো দূরে। উনি ওই গেট দেখে বাদান জান্নাত মনে করে বসে, সামনে আরেকটা গেট দেখবে, ওই জায়গায় আল্লাহর বান্দা বাদান বসে পড়বে। ফেরেশতা আদর করবে, সোহাগ করবে। কেন আপনি এরকম করে বসে থাকেন? চলেন। অর্থাৎ আপনার আমার বাড়ি যখন আসে বাদান, জামাই আদর, শাশুড়ি করে বাদান আদর, বাইরে যায় বাদান বিদেশে চাদর, জামাই মনে করে হাই রে আমার কদর। এরপরে আনে বাদান তৈরি করে বাদান পিঠে হলো কুসলি, জামাই কিনে আনে বাদান মিষ্টি, এরপরে জব করে খাওয়ায় বাদান মুড়ি হলো বেশি, জামাই হয়ে যায় খুশি। এরপরে খায় বাদান গরুর গোস্ত, জামাই মনে মনে করে শ্বশুর শাশুড়ি আমার দোস্ত। এরপরে খায় বাদান পোলা, খায় তো মনের মধ্যে দেয় দোলা। তারপরে খায় বাদান দই, খায় তো বাদান হইচই। তারপরে খায় পেপসি কোকো কোলা, খায় তো মনের মধ্যে বাদান দেয় দোলা। তারপরে খায় একটা কাঁচা সুবরি দিয়া পান, আসে তো মনের মধ্যে গুনগুনানি গান। তারপরে খায় বাদান এক খাবলা হেনা মাটি জর্দা, শরীরটার গামিয়া যায় বুঝায় আমি বড় মর্দা। তোমার মনের ভাব নষ্ট করো, আবার কও। তুমি যে কার সাথে কথাটা ওটাই ভালো করে বলো, এমন স্ত্রী করবো না। বাবা শোনো, আমার কথা ওভারটেক করলে মানুষ খারাপ বলবে। ডান আগে উড়েছে বাতাসে, আর এখন ফ্যানে উড়ে, ডিজিটাল যুগ। যখন ফ্যানে উড়ে হয়
ফ্যানে তো বাতাস লাগে বেশি, যেগুলি দান সেগুলি কাছে পড়ে, আর যেগুলি সিটিয়া দূরে পড়ে, আর যেগুলি আগালে কোথায় যায়? মানুষের চোখে যায়, কথা বল না কেন? চোখে যায়, লোকটা চোখের নষ্ট করে, আগে একটা চোখ দেখো তোকে কি গেছে, আগালে ঢুকছি, আর কি কিছু বলা লাগবে না? মার হবে একটু জোরে কর। আমি আশা করি মোটা বুঝে গেছো, তাই না? বাঙালি এই যে তুস্তু জোরে কর, মার হবে। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহ যখন জান্নাতে দিবে, আপনার একটা হুর আসবে, এই হুর আসিয়া এই লোকটাকে বাদান রিসিপশন করে নিয়ে যাবে, আর হুর একা একা আসবে না বাদান, ৭০,০০০ হুর আসবে, আপনার রিসিপশন করে বাদান জান্নাতে নিয়ে যাবে। এরপরে বাদান একটু ভালো করে লক্ষ্য করে শোনো, আমাদের দেশে আমরা বাদান ইলেকশনের মাধ্যমে যাকে এমপি বানায়, মিনিস্টার বানায়, চেয়ারম্যান বানায়, এমপি বানায়, ৫ বছর মনে বাদান সিল দিয়ে যাকে বাদান এমপি বানায়। এই এমপি সাহেব যখন ঢাকা শহরে যায়, ঢাকা শহর থেকে যখন বাদান আপনাদের উল্লাপাড়া আসবে, আপনার উল্লাপাড়া আসবে, এই খবর পাইয়া আমরা সিরাজগঞ্জ রোড পর্যন্ত বাদান আগাতে যাই ১০০ খান মোটর সাইকেল নিয়ে, ৫০ খান মোটর সাইকেল সামনে, আর ৫০ খান মোটর সাইকেল বাদান পিছনে, আর এমপি সাহেব বাদান বাদান থাকে সামনে, মাঝখানে, সামনে থেকে সংকেত দেয় পিক 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 পিক, এমপি এসেছে, কথা বল না কেন? শুধু সাধারণ এই দুনিয়া সিলের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে যারা এমপি বানাইছি, আর ১৭ বছর তো বাদাম সিল মারতে পারিনি, আর তখন তো সিল মারা বন্ধ হয়ে গেছে। কি হয়েছে?